সুন্দর এই জঙ্গলের নাম বৃন্দাবন। সেই জঙ্গলের কোল ঘেঁষে গেছে ছোট্ট একটা নদী। ওই নদীর পাশে বড় গাছটার নিচে বসে একটা ছোট্ট ময়ূরছানা কাঁদছিল। ময়ূরছানার মায়াবী কান্না বনের আশেপাশে ভেদ করে তার একটু দূরে থাকা ছোট্ট টুকির কানে ভেসে আসে। আরে ওই দিকটায় মনে হচ্ছে কেউ কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুল শুনছি না। যাই গিয়ে দেখি তো কার এত কষ্ট আমার থেকেও। আচ্ছা না, কে তুমি? এভাবে কাঁদছো কেন? তোমার কি বাবা মা নেই? তোমার বাসা কোথায়? থামো থামো, তুমি থামো। এতগুলো প্রশ্ন একসাথে করলে তোমার উত্তর দিব কি করে শুনি? আমার কেউ নেই, আমি জানি না আমার বাবা মা কি। আমার কিছু মনে পড়ছে না। আরে দাঁড়াও দাঁড়াও, আর কাঁদতে হবে না তোমাকে। আমি বুঝেছি তুমি অনাথ, তাই তো? চলো আমার সাথে। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। আমার মা অনেক ভালো, তোমার খাবারের কষ্ট ছাড়া আর কোনো কষ্ট হবে না। আসলে আমরা অনেক গরিব তো। টুকির কথায় ময়ূরছানা ভীষণ খুশি হয় আর টুকি ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। এ কি মা, তুই এই কাকে সাথে করে নিয়ে এলি? এরপর টুকি ওর মাকে সবটা খুলে বলে। সব শুনে টুনিও ভীষণ খুশি হয়। তুই একদম ভালো কাজ করেছিস রে মা। শোনো ছানা, আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে। আমরা যা খাবো তুমিও তাই খাবে, বুঝেছো? কষ্ট করে থাকতে পারবে তো আমাদের সাথে? পারবো, আমার কোনো কষ্ট হবে না। আজ থেকে আমরা দুজন অনেক মজা করব, একসাথে খেলা করব। তোর নাম আজ থেকে মটুসি। জানিস মটুসি, আমরা গলে পড়লে কেউ আমার সাথে খেলে না। আজ থেকে তুই আমার সঙ্গী। টুকি ময়টুসিকে নিয়ে ভীষণ খুশি ছিল। এভাবেই দিন কাটছিল। টুকি সবসময় ময়টুসির সাথে খেলা করত। একদিন পূর্ণিমার রাতে মা টুকি মটুসি, তোদের খুব খিদে পেয়েছে তাই না রে মা? আমাকে তোরা ক্ষমা করে দিস রে মা। আমি তোদের খাবারের ব্যবস্থা করে দিতে পারলাম না। তোদের আজ না খেয়ে থাকতে হবে। তুমি কষ্ট পেয়ে না তো মা। এই দেখো আজ কত সুন্দর পূর্ণিমা। আমাদের তো এই সুন্দর চাঁদের দেখে পেট ভরে গেছে। ভারী কথা শিখেছিস তুই। যা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। এভাবেই রাত কেটে সকালের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। কি হয়েছে রে মা? এভাবে চিৎকার করছিস কেন? এ কি, এই সোনার পাখাটা এলো কোথা থেকে? কি সুন্দর চকচক করছে। কি অবাক করে কান্দো? এমন ঘটনা তো আমি আগে কখনো দেখিনি মা। এই পালক কে এভাবে ফেলে গেল? কি হয়েছে মাছি? কিসের সোনার পালকের কথা বলছো তোমরা? একি, এটা তো একটা সোনার ময়ূর পাখা। কি ভারী মিষ্টি দেখতে। মা মৌটুসি, এই পাখা আবার তোর না তো? আমি কি করে হবে মাসি? তুমি দেখছো না আমার পাখা সাধারণ, তবে যা হয়েছে ভালো হয়েছে। পর আমাদের অভাব কিছুটা হলেও কমবে, তাই না বলো? হ্যাঁ মৌটুসি, তুই একদম ঠিক কথাই বলেছিস। এবার মনে হয় বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এরপর তারা ভীষণ খুশি হয় আর টুনি সেই পাখা বিক্রি করে অনেক বাজার করে বাড়ির দিকে রওনা দেয়। হ্যাঁ রে টনি, ভালো তো দেখছি। ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাচ্ছিস। তা এত টাকা কোথায় পেলি রে শুনি? ও মা, আবার দেখছি বড় মাছও কিনেছিস। কোথায় আবার পাবে? গিয়ে দেখো, কোথাও থেকে হয়তো চুরি করে এনেছে। নয়তো বনে যা কাজের অভাব চলছে, ও কাজ পেলো কোথায় শুনি? শোনো কাকুলি দিদি, যারা সৎভাবে চলে তাদের কখনো চুরি করতে হয় না। সৃষ্টিকর্তা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেন। এবার আমি আসি। দিমাগ কত, আমরাও দেখবো তোর এই অঙ্গর কতদিন থাকে। যত সব।
টুনি সবাইকে উচিত জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাদের সুখে দিন কাটতে থাকে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। আর দেখতে দেখতে আবারও পূর্ণিমা নেমে আসে। আর পূর্ণিমার পরদিন আবারও একটি সোনার পাখা পায়। এভাবেই প্রতি পূর্ণিমায় টুনিরা তাদের উঠোনে একটি করে সোনার পাখা পায়। না না, আমার সবকিছু কেমন জানি রহস্য ঘেরা লাগছে। কে এভাবে সোনার পাখা রেখে যাচ্ছে? আমাকে জানতেই হবে আমাকে। তুমি ঠিক কথাই বলেছ মা। আমাকে একবার তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। চলো মা, বনের উত্তরে তো একটা তান্ত্রিক বাবা থাকে। চলো আমরা এক্ষুনি সেখানে যাই। এরপর টুনি মৌটুসি আর টুকিকে নিয়ে উত্তরের বনের তান্ত্রিকের কাছে যায়। বল বাছা, কি বলবি? তোদের সমস্যা আমাকে খুলে বল, আমি সমাধান করে দিচ্ছি। এরপর টুনি তাদের সাথে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। দাঁড়া, আমি ধ্যান করে দেখছি। বাছা, আসলে তোদের বাড়িতে সোনার পাখা রেখে যায় এক সোনার ময়ূর। সোনার ময়ূর? কিন্তু বাবা, সোনার ময়ূর কোথা থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমরা তো ওই ময়ূরকে কোনোদিন দেখতেও পাই না। বাছা, ওই ময়ূর যে অদৃশ্য, ওকে যে তোরা দেখতে পাবি না। ওই ময়ূর তোদের দেখতে পায়, কিন্তু কথা বলতে পারে না, কারণ ওকে যে অদৃশ্য বানানো হয়েছে। কি বলছেন কি তান্ত্রিক বাবা? আমরা যে কিছুই বুঝতে পারছি না। আমাদের সবকিছু খুলে বলুন তো। আমি জানি বাছা, তোরা আমার কথা বুঝতে পারছিস না। এবার দেখ তবে এই জাদুর আয়নায়। তোদের মামির খুব দেমাক, তাই না? আজকে তোদের মামে দুজনকে আমি এমন শিক্ষা দেব যে তোরা আর এই রাজ্যে থাকতে পারবি না, আর তোদের কোনোদিন দেখাও হবে না। এখন থেকে এই রাজ্য হবে আমার। তোর এসে কোনোদিনও পূরণ হবে না শয়তান ডাইনি। আজ তোকে এমন শিক্ষা দিব যে কোনোদিন আমার রাজ্য কিংবা আমার ছানার দিকে নজর দিতে পারবি না। এই ডাইনিকে আজ কেউ পরাজিত করতে পারবে না। এবার দেখ কেমন লাগে। এখন থেকে তুই শক্তিহীন, না তোকে দেখা যাবে না তোর কথা শোনা যাবে, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। এবারে ছানাকে বনে ফেলে আসবো। তার মানে ওই সোনার ময়ূর আমার মা। প্রতি পূর্ণিমায় আমার মা আমার কাছে আসে, কিন্তু আমি দেখতে পাই না। হ্যাঁ রে মা, তুই ঠিক ধরেছিস। তুই আমাদের সাথে অভাবে আছিস দেখি হয়তো তোর মা আমাদের সোনার পাখা দিয়ে যায়। হ্যাঁ রে বাচ্চা, প্রতি পূর্ণিমায় ওর একটা করে পাখা খসে পড়ে আর দৃশ্যমান হয়, তাই ও তোদের সাহায্য করার জন্য পাখা রেখে যায়। কিন্তু তান্ত্রিক বাবা, এদেরকে আগের রূপে ফিরিয়ে আনার কোনো উপায় নেই? আছে রে মা, আছে। কি উপায় তান্ত্রিক বাবা? আপনি বলুন। আমি যে আমার মাকে ফিরে চাই, আর ওই তারানিকে উচিত শিক্ষা দিতে চাই। আমাদের কিনা রাজ্য ছেড়ে করা। শোন তোরা, ওই ময়ূরী এবার যদি পাখা রেখে যায় তাহলে সেটা আমার কাছে আনবি। ওই মন্ত্রপুত জল যদি একবার ছিটিয়ে দেই তাহলে ও আগের রূপে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, এবার তবে আমরা আসি। তান্ত্রিকের কথায় সবাই ভীষণ খুশি হয় আর বাড়িতে চলে আসে। এভাবেই তাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছিল কবে পূর্ণিমার রাত আসবে। মটুসি, তুই আমাদের ছেড়ে চলে যাবি তাই না? তুই আমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে না? কষ্ট তো হবে তোকে। তুমি হলে আমার সবথেকে ভালো বন্ধু। তোমার জন্য আমি আমার সবকিছু আবার ফিরে পাবো। তুমি একদম চিন্তা করো না। আমি মাকে খুঁজে পেলে অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবো মাঝে মাঝে। হয়েছে, থাক। তোদের আর এত দুঃখের গল্প করতে হবে না। ভাত বেড়েছি, আয় দু বোন মিলে খেয়ে নে। মটুসি তো আর একেবারে চলে যাচ্ছি না। এরপর দু বোন টুনির হাতের খাবার মজা করে খেতে থাকে। আর এভাবেই তাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে পূর্ণিমার রাত চলে আসে। আর পরের দিন সকালে তো আমার মা এসেছিল। তুমি
মা টুকি চল, আর এক মুহূর্ত দেরি করলে হবে না, আমাদের এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এরপর ওরা তিনজন তান্ত্রিকের কাছে চলে যায়। মৌটুসির চোখে তখন মাকে দেখার একরাশ অপেক্ষা, কখন মাকে দেখবে। তান্ত্রিক সোনার পাখায় মন্ত্রপুত জল ছেটাতেই ময়ূরী তার দৃশ্যমান রূপে ফিরে আসে। অবশেষে আমি আমার রূপে ফিরে এলাম। আমি তো ভাবতেই পারিনি আমার রূপ ফিরে পাবো। টুনি, আজ তুমি আর তোমার মেয়ের জন্য আমি নতুন করে আশার আলো ফিরে পেলাম। তোমাদের অনেক ধন্যবাদ। আমার মেয়েকে তুমি কত ভালোবেসেছো। আর একটা পূর্ণিমার পরে আমি নিঃশেষ হয়ে যেতাম। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যা করেছি তোমার মেয়েকে ভালোবেসে করেছি ময়ূরী। এখন তো তোমার শক্তি ফিরে এসেছে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। টুনি, এবার আমাদের যেতে হবে। আমাদের আরো শক্তি অর্জন করতে হবে প্রাণীকে ধ্বংস করার জন্য। তাই আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। তবে চিন্তা করো না, আমরা মাঝে মাঝে আসবো। আর এই নাও স্বর্ণ, এগুলো দিয়ে টুকিকে খেলনা আর খাবার কিনে দিও। এবার তবে আমরা আসি। বিদায় টুকি, বিদায় টুনি মাসি, বিদায় বিদায় মৌটুসি, তুমি ভালো থেকো। এরপর মা মেয়ে চলে যায়। টনিও তার মেয়ে টুকিকে নিয়ে খুশি মনেই বাড়িতে ফিরে আসে। দেখলে তো বন্ধুরা, দুঃখ চিরকাল থাকে না, সময়ের সাথে সাথে তা নিঃশেষ হয়ে যায়, সুখের আলো দেখা মিলেই। আরে বন্ধু, এই বনে তো দেখছি আর তেমন কোনো খাবার পাচ্ছি না যে সেটা খেয়ে দিন চালাবো। আর বলিস না বন্ধু, আমার তো মাছ অনেক প্রিয়, কিন্তু এই বনের একটা নদীতেও আর তেমন মাছ নেই, তাই জেলেরা আর মাছ ধরছে না, আর আমার খাওয়াও হচ্ছে না। এভাবে চললে তো আমরা না খেয়ে মরবো রে, আমাদের কিছু ভাবতে হবে। আরে আমি তো এজন্যই তোর সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু পথেই তোর সাথে দেখা হয়ে গেল। তুই তো শিয়াল, আর তোর মাথায় অনেক বুদ্ধি আছে, তাই তুই ভাব কি করা যায়। আচ্ছা, আমাদের পাশের বনে তো পাখিরা থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই বনে সব পাখিরা থাকে, কিন্তু তাতে কি হবে? আর কি ভাবলি তুই, বল তাড়াতাড়ি। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আর সেই বুদ্ধি মতো কাজ করলে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। হা, হা, হা। টনি, আজ মনে হচ্ছে একটা বড় মাছ ধরতে পারবো। তাই নাকি টোনা? কিন্তু এভাবে কথা বলতে বলতে মাছ ধরলে কি কোনো বড় মাছ টোপ গিলবে শুনি? মন দিয়ে মাছ ধরো, আর যদি একটা বড় মাছ পাও তাহলে মাছ দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করব। আচ্ছা ঠিক আছে টুনি, আর এমনিতেও পুকুরে যত মাছ ছেড়েছি সব এতদিনে বড় হয়ে গেছে, তাই তুমি নিশ্চিন্তে থাকো যে আজ একটা বড় মাছ টোপ গিলবে। আরে এই তো একটা বড় মাছ পেয়েছি, দেখো টুনি, দেখো। আসলে তো। আচ্ছা টোনা, আমি এক্ষুনি কাঁথাটা রেখে রান্না বসাচ্ছি। দেখো কালু, আর দুদিন পরেই মনে হচ্ছে আমাদের ছানা এই পৃথিবীতে আসবে। আমার ভাবলেই অনেক আনন্দ লাগছে। ঠিক বলেছ কাকুলি, এখন আমাদের খুশির সময়। আমাদের ছানারা আসলে এই বনে আরো মিষ্টি কলরবে ভরে উঠবে। এভাবে বনের পাখিরা তাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎ একদিন তাদের এই ছোট্ট বনে পা পড়ে এক ধূর্ত শিয়াল আর তার বন্ধু বিড়ালের। শোনো বিড়াল বন্ধু, আজ থেকে আমরা এই বনে থাকবো, আর এই বনে সব পাখিদের ডিম আর মাছ চুরি করে খাবো, বুঝলে? বাবা বন্ধু, আমি তো ভাবতেই পারিনি যে তোমার মাথায় এই বুদ্ধি আসবে। ঠিক আছে, এখন তুমি তোমার মতো গিয়ে ডিম চুরি করে খাও, আর আমি মাছ। এ কথা বলে তারা দুজন দুদিকে চলে যায়। অনেক তো মাছ খাওয়া হলো, আর ভালো লাগছে না। এই মাছগুলো রোদে শুকিয়ে শুটকি বানাবো। মাছগুলো থাকলেই না শুটকি বানাবে? এই মাছ নিয়ে এখন আমি পালিয়ে যাব। এই বলে বিড়াল দূর থেকে টুনির দিকে নজর রাখে, আর যেমনি টুনি মাছগুলো রেখে ঘরে যায়, বিড়াল এই সুযোগে মাছগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে, আমার শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে, আর ডিমগুলো রেখে ডাক্তারের কাছে যেতেও মন চাইছে না। তুমি কোনো চিন্তা করো না কাকুলি, আমাদের ডিমের কোনো ক্ষতি হবে না, বুঝলে? আর আমরা তাড়াতাড়ি ফিরে আসব। কালু কাকুলি তাদের ডিম নিয়ে কথা বললে দূর থেকে ধূর্ত শিয়াল তাদের সমস্ত কথা শুনে ফেলে, আর এসব শুনে শিয়াল অনেক খুশি হয়ে যায়। আমি ঠিক শুনলাম তো, ওদের ঘরে ডিম আছে, আমাকে ওই ডিমগুলো চুরি করতে হবে।
বাবা, দুইটা ডিম! আর এই ডিমগুলো দেখে তো মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। ওই কাক দুটো আসার আগেই আমি ডিমগুলো নিয়ে পালিয়ে যাই বাবা। এ কথা বলে শিয়াল ডিম দুটো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে টুনি ঘর থেকে বেরিয়ে মাছগুলো না দেখে রেগে যায়। এ কি, মাছগুলো কোথায় চলে গেল? কিছুক্ষণ আগেই তো এখানে রেখেছিলাম। টোনা, এই টোনা, এই টোনা মনে হচ্ছে চুপ করে মাছগুলো বাজারে নিয়ে গেছে। কতবার বললাম যে মাছগুলো বাজারে নিয়ে যেও না, কিন্তু কোনো কথাই শুনলো না। যাই তো, গিয়ে দেখি তো। এখন হয়তো বেশি দূর যেতে পারেনি। এ কি কালু, আমাদের ঘরের দরজা খোলা কেন? তাড়াতাড়ি ঘরে চলো, আমার ডিমের আবার কোনো ক্ষতি হলো না তো? এ কি সর্বনাশা কাণ্ড! আমাদের ডিম কোথায় গেল? হায় হায়! আর এই বনে তো ডিম চুরি করার মতো কেউ নেই। তাহলে ডিম কে নিয়ে গেল? তাড়াতাড়ি চলো, বনে গিয়ে খুঁজি। এ কথা বলে তারা এক মুহূর্ত দেরি না করে বনে গিয়ে ডিম খুঁজতে থাকে। আর এভাবে কিছুক্ষণ পর তাদের টোনাটুনির সাথে দেখা হয়ে যায়। কি হয়েছে তোমাদের? আর বলো না কালু দাদা, টুনি কিছু মাছ রোদে শুকাতে দিয়েছিল, সেগুলো নাকি চুরি হয়ে গেছে। সে কি কথা, মাছ চুরি হয়েছে? আর তোমরা কি আমাদের কোথাও ডিম দেখেছো বা কাউকে ডিম নিয়ে যেতে দেখেছো? না তো কাকুলি দিদি, আমরা তো এমন কিছুই দেখিনি। আচ্ছা, আমাদের বনে আবার কোনো চোর ঢুকলো না তো? আমার তো তাই মনে হচ্ছে। না হলে মাছ আর ডিম কোথায় গেল? এই বনের পাখিরা তো এমন কাজ করবে না। যদি কোনো চোর এই বনে প্রবেশ করে তাহলে তো আমাদের তাকে ধরতে হবে, না হলে ওই চোর পার পেয়ে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো, আজ আমরা সারা রাত জেগে পাহারা দিব। ওই চোর হয়তো আবার আসবে, আর যদি ওই চোর আসে তাহলে আমরা ওকে ধরে ফেলবো। আর টুনি, কাকুলি দিদি, তোমরা ঘরে থাকবে, বুঝলে? টোনার কথা শুনে তারা সবাই চোরকে ধরার জন্য সারা রাত জেগে পাহারা দিতে থাকে। আর এভাবে সারা রাত কেটে সকাল হয়ে আসে, কিন্তু তারা কেউই আর চোরকে ধরতে পারে না। সারা রাত জাগা দেখছি বৃথা গেল। কই, কোনো চোর তো এলো না। আর আমার বুদ্ধিটা কোনো কাজেই আসলো না। ওই চোর হয়তো অনেক চালাক, আর ওরা হয়তো দিনের আলোতেই চুরি করে বেড়ায়। আমাদের অন্য কিছু ভাবতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু এর জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। কি সেই বুদ্ধি বলো, আমরা সবাই এক হয়ে কাজ করব। টোনার বুদ্ধি কাজ না করায় কালু নতুন এক পরিকল্পনা করে চোরকে ধরার জন্য। ওরে বাপরে, কে আছো? বাঁচাও, বাঁচাও! আজ এই বনে মনে হচ্ছে আমাদের শেষ দিন। কে আছো? বাঁচাও! সবাই সাবধান! ফাট ফাট, বাঁচাও! এভাবে বনের পাখিরা চিৎকার করতে থাকে। আর এই চিৎকার শুনে ধূর্ত শিয়াল ও তার বন্ধু বিড়ালের মনে এক আতঙ্কের সৃষ্টি হয়। একে বন্ধু, বনের পাখিরা এমন চিৎকার চেঁচামেচি করছে কেন? বনে আবার কোনো বিপদ হলো নাকি? দাঁড়াও তো, একটু ভালো করে শুনি আগে ওরা কি বলছে। বন্ধু, বনে আবার কোনো শিকারী ঢুকলো না তো? পাখিরা কেমন জানি ফাঁদ ফাঁদ করে চিৎকার করছে। ওরে বাবা, এখন আমাদের কি হবে? শিকারীর ফাঁদে পড়ার আগেই চলো আমরা এই বন ছেড়ে পালাই। এরপর তারা পাখিদের আওয়াজে বিভ্রান্ত হয়ে ছুটে পালাতে থাকে। আর কিছু দূর পথ যেতেই তারা দুজনে পাতা দিয়ে ঢাকা এক গভীর গর্তে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এখানে এই গর্তটা আবার কে করেছিল? আরে আরে, এখানে তো দেখছি দুজন। তার মানে তোরা দুজন মিলে এই বনে চুরি করেছিলি? বনে আর চুরি কই করলাম, শুধু তো তোমাদের দুজনের ঘরে চুরি করেছি। বাকি পাখিদের ঘরে যাওয়ার আগেই তো। ওরে বাপরে! ভাগ্যিস কালু দাদার বুদ্ধিতে তোরা ধরা পড়লি, না হলে তো তোরা আমাদের মতো বাকি পাখিদেরও জ্বালাতি। কি, তার মানে এসব এই কাকের বুদ্ধি ছিল? এই কাকের বুদ্ধি শুনে আমাদের এভাবে শাস্তি না দিলেও পারতে। একেবারে হাত পা মনে হয় ভেঙে গেল। ইস! কিন্তু তোরা কিভাবে জানলি যে আমরা এই পথ দিয়ে যাব? আর এই কাকের মাথায় এমন বুদ্ধি আসলো কিভাবে? কথাই তো আছে, চোরের মন পুলিশ পুলিশ। হা 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 হা। আমি জানতাম তোরা আমাদের চিৎকার শুনে ভয় পেয়ে যাবি আর পালাতে চাইবি, তাই আমি আর টোনা মিলে এখানে ফাঁদ পেতে রেখেছিলাম। কারণ এই বন থেকে বের হওয়ার এই একটা পথই সবার জানা আছে।
আমার মতো চালাক প্রাণী এই কাকের বুদ্ধির কাছে হেরে গেল। কান্না থামো তো, তখন থেকে কথা বাড়াচ্ছ। নিজেরা যে আমাদের ঘরে চুরি করেছো তার জন্য কি ক্ষমা চাইবে, নাকি আমাদের আরো কিছু করতে হবে? না না, আর কিছু করতে হবে না। আমরা নিজেদের ভুল স্বীকার করছি, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও, আর এই গর্ত থেকে তুলো আমাদের। তার আগে তোমরা কথা দাও যে তোমরা আর কখনো চুরি করবে না। দরকার হলে আমরা তোমাদের কাজ দিব, তোমরা কাজ করে খাবে, কিন্তু আর কখনো চুরি করবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা আর কখনো চুরি করব না। আমরা আজ থেকে কাজ করে খাবো। তো বন্ধুরা, দেখলে তো, শুধু সাহস দেখালেই হয় না, বুদ্ধি দিয়ে কাজ করলে কঠিন সমস্যারও সমাধান মেলে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।